राजू का घर 1950s की ब्लैक एंड वाइट फिल्मों की याद दिलाता था। एक छोटा सा कमरा जिसमें एक पैरालाइज्ड बाप, एक खांसती हुई माँ और एक बिन ब्याही बहन। থ্রি ইডিয়টস মুভি দেখেনি এরকম লোক আসলে খুঁজে পাওয়া মুশকিল। আমরা যদি খেয়াল করি যে মুভিটা কালারফুল হলেও যখনই রাজুর ফ্যামিলিকে দেখানো হয়েছে তখন কিন্তু পুরো সিনটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আরেকটা যদি আমরা খেয়াল করি, এটা কিন্তু শুধুমাত্র যখনই রাজুর ঘরে থাকে তখনই কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়। এখান থেকে যদি কেউ যদি বাইরে থাকে, লাইক আমরা যদি ওই ঘটনাটা দেখি যখন রাজুর বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কিন্তু রাজুর বাবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নাই, ওনাকে কালারফুলি দেখাচ্ছিল। ঠিক তেমনি রাজু যখন হাসপাতালে ভর্তি থাকে তখন ওর মা যখন আসে তখনও কিন্তু ওর মা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে না, কালারফুলি থাকে। তার মানে বোঝা যাচ্ছে যে ওই পুরো এনভায়রনমেন্টটার সময় তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আলাদা আলাদা কম্পোনেন্ট তখন কিন্তু কালারফুল। এই জিনিসটাই আমি একটা আমাদের আমি যখন ডিজাইনটা করতেছিলাম তখনই কিন্তু মানে আমার এই জিনিসটা থেকে একটা আইডিয়া আসে সিনেমা দেখতে দেখতেই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই ইমেজটা আমি গতকালকে দিয়েছিলাম পেজে, যে আপনারা চিন্তা করেন যে কি করা যেতে পারে। যেটা ছিল যে এটা একটা মাল্টি চ্যানেল একটা সিএমএস সিস্টেম ছিল, যেখানে মাল্টিপল এজেন্টরা সোশ্যাল মিডিয়া পেজগুলো হ্যান্ডেল করতে পারবে। মানে একটা কাস্টমারের সাথে একটা কাস্টমারের রিপ্লাই একাধিক এজেন্ট একসাথে দিতে পারবে। তো এখন আমি যে সলিউশনটা করছিলাম সেটা এখন আমি শেয়ার করব। তো মেন ইউআইটা দেখানো সম্ভব না, বাট আমি এই ইমেজটাই ক্লড কোডের মাধ্যমে একটা ডিজাইন দিছি। সেম ডিজাইনটা জাস্ট ওই ইমেজটা দিয়ে দিছি আর ক্লডকে বলছে তুমি তোমার মতো মানে বানাই দাও আমাকে। তো ক্লড ডিজাইনটা এই ডিজাইনটা করছে আর কি, ক্লড কোড। তো এটা এরকম, আমি যদি বলি যে মানে আমি তো জাস্ট পুরাটাই বলি নাই যে কী হবে, জাস্ট এখানে আমি যদি খেয়াল করি যেখানে এরকম চ্যাটিং মানে এখানে যাদের সাথে চ্যাট করছি কাস্টমারের লিস্ট আছে। আর মেন ইউআইতে আরও কিছু ছিল, লাইক কতজন এজেন্ট দেখতেছে সেটাও ছিল। তো মেন যেটা ইম্পর্টেন্ট সেটা যে এই যে ড্রপডাউন, এই ড্রপডাউনটা সবসময় অনলাইন থাকতে হবে। অনলাইন থাকা মানে যে যখন আপনার এইচআর যখন দেখবে যে এমপ্লয়িটা কতক্ষণ অনলাইন ছিল তার উপর বেস করে তাকে স্যালারি, এই জন্য অনলাইনটা থাকা জরুরি। সে যদি অফলাইনে সারাদিন থেকেও কাজ করে, এটি কিন্তু এইচআর দেখতে পারবে না সে কী কাজ করছে, মানে দেখতে পারবে না। লাইক চ্যাটিংয়ের ভিতরে দেখা যাবেই, কিন্তু তার ওটা হবে না, মানে অফিস হিসেবে গ্রাহ্য করা হবে না। তো আমি যেটা করছি যে যখন অনলাইন আছে তখন ঠিক আছে, যখনই অফলাইন হয়ে যাচ্ছে তখন এই পুরো সিস্টেমটা গ্রে স্কেল করে রাখা হচ্ছে, ঠিক আছে। তো এখন এখানে সে কিন্তু সব চ্যাটিংই করতে পারবে সে, ঠিক আছে। এখান থেকে সব ধরনের চ্যাটিং করতে পারবে, কাস্টমার রিপ্লাই দিতে পারবে, এভরিথিং। বাট কাস্টমার দেখবে যে যার সাথে চ্যাটিং করতেছে ওই সময় তার এই পেজটা সে কিছু দেখবে না অ্যাকচুয়ালি, কারণ আমি অফলাইন আছি, বাট আরও একাধিক যদি থাকে তারা কিন্তু অনলাইন আছে। তো কাস্টমার সবসময় দেখবে অনলাইন, বাট বাকি এজেন্টরা এবং সুপার অ্যাডমিন সে দেখবে যে আমি অফলাইনে আছি। তো অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছি যে অফলাইন থাকা অবস্থায় সমস্ত অ্যাকশন করা সম্ভব, এখন কিন্তু যখন অনলাইন হবে কিন্তু এই গ্রে স্কেল রাখার মানে আমি অ্যাজ এজেন্ট আমি বুঝতে পারবো যে আমি এখন অফলাইনে আছি। বাকি সব জায়গাতে আপনারা এখানে ইউআর অফলাইন নাও, বা লাইক যদি বলি যে একটু সময় আধা ঘন্টা 1 ঘন্টা পর পর কোনো কোথাও একটা টোস্টার দেওয়া, বা এখানে টোস্টার দেওয়া, এটা এতটুকু করা যেতে পারে। কিন্তু আমি যে সলিউশনটা আনছি যে একটা এজেন্ট সে ঢুকে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যখন দেখবে তার মাথায় অবশ্যই কাজ করবে যে কী ব্যাপার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেন, এখানে কোনো টেক্সট বা কোনো কালার মিস হয়ে যেতেই পারে, বাট এই জিনিসটা মিস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম। তো এটাই ছিল আমার সলিউশন। আপনার তাও যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে বা এর চেয়ে কোনো বেটার কোনো সলিউশন হতে পারতো এরকম যদি কিছু মনে হয় আমাকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।